বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। এখন আমরা এখানে যদি একটু পড়ি, যেমন ইয়া আইয়ুহান নাস মানে হে লোকেরা, কুলু তোমরা খাও, হালালান তয়্যিবা পবিত্র এবং হালাল, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিন পদাঙ্কসমূহ, খুতুওয়াতিন পদাঙ্কসমূহ। এত কম কেন শোনা যায় সেটা তো বুঝতে পারছি না। কম তো শোনা যাওয়ার কথা না। একটা সেকেন্ড তো দেখি, এত কম কেন হয়? ওস্তাদ কম সাউন্ড কম। সেইটাই বুঝছি। এখন শোনা যায় সাউন্ড এখন? হ্যালো। করেছে হ্যাঁ, একটু মনে হয় ইমপ্রুভ করেছে। এটা ইমপ্রুভ করেছে। জি সাহেব। একটু অল্প একটু করেছে। অল্প একটু। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা আহ, আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ ফতুয়া এইবার ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে এবার। আছে না? ঠিক আছে ফতুয়া। এখন সাউন্ড চাই। আচ্ছা, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিন পদাঙ্ক সমূহ, আদুউন মুবিন প্রকাশ্য, আদুউন মুবিন প্রকাশ্য শত্রু, ইয়া'মুরু তিনি আদেশ দেন, আসু মন্দ, আল ফাহশা অশ্লীল কাজ, কিলা বলা হয়, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, আলফাইনা আমরা পেয়েছি, আবা পূর্বপুরুষগণ, লা ইয়াকিলুন তারা জানে না, লা ইয়াহতাদুন লা ইয়াকিলুন তাদের আকল নাই, তারা বুঝে না, লা ইয়াহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত হয় না, মাসালু অনুরূপ, মিসাল উদাহরণ, ইয়ানঈকু সে ডাক হাঁক দেয়, দোয়া ডাক, ওয়া এবং নিদা হাঁক, সুম্মুন বধির, বুকমুন বোবা, উমিউন অন্ধ, তৈয়বাতিন পুত পবিত্র জিনিসসমূহ। তারপরে এই ইয়া মানে কে বলি, আল মাইতা মৃত, এবং আদ্দাম মানে রক্ত, লাহমা খিনজির শুকরের মাংস, উহিল্লা জবাই করা হয়েছে, উচ্চারণ করা হয়েছে, গায়রাল্লাহি আল্লাহ ছাড়া বা গায়রুল্লাহ, উত্তররা সে বাধ্য হয়, গায়রা বাগিন বিদ্রোহী নয়, লা আদিন সীমালঙ্ঘনকারী নয়, ইসমা গুনা, ইয়াকতুমুন তারা গোপন করে, ইয়াশতারুন তারা ক্রয় করে, সামানান কালিলা কম মূল্য, বতুন পেট সমূহ, লা ইউকাল্লিমু তিনি কথা বলবেন না, লা ইউজাক্কি তিনি পবিত্র করবেন না, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, ইশতারাও তারা ক্রয় করে, ইশতারাও তারা ক্রয় করে। আবারও বলছেন সাউন্ড কম, তাহলে কোনটা সাউন্ড দেবো তাই তো বুঝতেছি না। স্যার এখন তো ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে আয়েশা আপা বলছে আবার সাউন্ড কম, সেটাই বলছি। শোনা যাচ্ছে তো সাহেব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মা আসবারা তারা, এটা একটু না, ক্যামেরাটা একটু ইয়েতে করে দাও তো, অন করে দাও। মা আসবারা কি ধৈর্যশীল, ইখতালাফু তারা ইখতিলাফ করে, ইখতালাফু তারা ইখতিলাফ করে,
ইখতালাফু তারা ইখতিলাফ করে। শিকাক মানে হচ্ছে বিরোধিতা। শিকাকিন বাঈদ দূরবর্তী বিরোধিতা। শিকাকিন বাঈদ দূরবর্তী বিরোধিতা। ওকে, এরপরে এগুলো একটু পড়ি। ইয়া ইউহান্নাস হে লোকেরা, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি মিন হতে মা যা কিছু ফিল আরদি জমিনের মধ্যে রয়েছে। কুলু তোমরা খাও মিন হতে মা যা ফিল আরদি জমিনের মধ্যে রয়েছে। হালালান তয়্যিবা হালাল এবং পবিত্র। লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না। খুতুওয়াতি শয়তান শয়তানের পদাঙ্ক সমূহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান আর তোমরা শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। আদুউন শত্রু মুবিন স্পষ্ট। ইন্নাহু লাকুম নিশ্চয়ই সে তোমাদের জন্যে। ইন্নাহু লাকুম নিশ্চয়ই সে তোমাদের জন্যে। ইন্নামা ইয়ামুরুকুম ইন্নামা কেবল ইয়ামুরু সে নির্দেশ দেয় কুম তোমাদেরকে বিসসুই মন্দ সম্পর্কে ওয়াল ফাহশাই অশ্লীলতা সম্পর্কে ওয়ান তাকুলু ওয়ান এবং যেন তাকুলু তোমরা বলো তাকুলু আলাল্লাহি তাকুলু তোমরা বলো আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে মা তা যা লা তা'লামুন তোমরা জানো না। ইজা যখন কিলা বলা হয় লাহুম লা এবং হুম তাদের জন্য ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মা যা কিছু আনজালা নাজিল করেছেন আল্লাহ আল্লাহ। ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মা আনজাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন। ক্বালু তারা বলে বাল বরং নাত্তাবিউ আমরা ইত্তেবা করব অনুসরণ করব, বরং আমরা অনুসরণ করব। নাত্তাবিউ আমরা অনুসরণ করব মা যা আলফাইনা আমরা পেয়েছি। আলফাইনা আমরা পেয়েছি আলাইহি তার উপরে আবা পূর্বপুরুষদের না আমাদের। আওয়া কি লাও যদি লাউ যদি কানা হয়ে থাকে আবা উহুম তাদের পূর্বপুরুষগণ, যদি তাদের পূর্বপুরুষগণ হয়ে থাকে কি লা ইয়াকিলুনা তারা বুঝে না শাইআন কিছু ওয়ালা ইয়াহতাদুন এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়। মাসালু উদাহরণ আল্লাযিনা তাদের যারা কাফারু কুফরি করেছে কা মতো মাসালি উদাহরণ আল্লাযী তার যার যে কা মতো মাসালি উদাহরণ আল্লাযী যে ইয়ানঈকু সে ডাকে ইয়ানঈকু সে ডাকে বি প্রতি মা যে যা লা ইয়াসমাউ শোনে না। দুআআন ডাক ওয়া এবং নিদাআন হাক দূর থেকে ডাক। দোয়া মানে কাছ থেকে ডাক এবং নিন্দা মানে দূর থেকে ডাক। সুম্মুন বধির বুকমুন বোবা এবং অমিয়ুন অন্ধ। ফাহুম লা ইয়াকিলুন ফলে তারা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহা হে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে। কুলু তোমরা খাও মিন হতে তয়্যিবাতি পুত পবিত্র জিনিসগুলো মা যা রাযাকনাকুম আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি। মা যা কিছু রাযাকনা আমরা রিজিক দিয়েছি কম তোমাদেরকে। ওয়া এবং উশকুরু তোমরা শুকর করে লিল্লাহি আল্লাহর জন্য। ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো ইয়াহু কেবলই তার ইয়া এবং হু ইয়াহু কেবলই তাকে ইয়া মানে কেবলই হু তাকে তা'বুদুন তোমরা ইবাদত করো। ইন্নামা কেবলই হারামা তিনি হারাম করেছেন আলাইকুম তোমাদের উপর। ইন্নামা কিন্তু মানে কেবলই কেবলই শুধুই বারবার বলছি আলমাইতাদা মৃত প্রাণী সমূহ ওয়া এবং আদ্দামা রক্ত ওয়া এবং লাহমা মানে হচ্ছে মাংস আল খিনজির শূকরের মাংস ওয়া এবং মা যা কিছু উহিল্লা জবাই করা হয় উচ্চারণ করা হয় বিহি তার প্রতি লি জন্যে গায়রিল্লাহি আল্লাহর জন্যে ছাড়া অন্য কারোর জন্য মান যে উত্তররা সে বাধ্য হয় উত্তরা ইত্তেরার মানে হচ্ছে বাধ্য হওয়া। গায়রা নয় বাগিন বিদ্রোহী। লা নয় আদিন সীমালঙ্ঘনকারী। লা নেই ইসমা কোনো গুনাহ আলাইহি আলা এবং হি তার উপর। গাফুরুন তিনি ক্ষমাশীল রহিমুন মেহেরবান। ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ গাফুরুন মহা ক্ষমাশীল রহিম মহা মেহেরবান। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকতুমুনা তারা গোপন করে মা যা আনজালা নাজিল করেছেন আল্লাহ আল্লাহ। আনজালা নাজিল করেছেন আল্লাহ মিন হতে আল কিতাব আল্লাহ কিতাব হতে যা নাজিল করেছেন। ও এবং ইশতারুনা তারা ক্রয় করে বি এবং হি বি মানে দ্বারা হি মানে তার তার মাধ্যমে তারা ক্রয় করে কি
সামানান মূল্য কালিলান কম, সামানান মূল্য কালিলান কম, উলাইকা উহারা মা না অথবা মা যা ইয়াকুলুনা তারা খায়, ফি মধ্যে বতুনি এবং হিম, বতুন মানে পেট সমূহ, হিম মানে তাদের, মা মানে না, এবং ইল্লা মানে হচ্ছে ব্যতীত। মা এবং ইল্লা এই দুটোর সমন্বয় হয় শুধুই, এটা আমরা আগেও বলেছি আপনাদেরকে। তাই তাহলে মায়াকুলুনা ফি বুতুনিহিম তারা তাদের পেটে খায় না, মায়াকুলুনা তারা খায় না, ইল্লা ছাড়া আন্নার আগুন, তারা আগুন ছাড়া কিছুই খায় না, তারা মানে তারা কেবল আগুনই খায়। লা ইউকাল্লিমু কথা বলবেন না, হোম তাদের সাথে, আল্লাহ আল্লাহ, লা ইউজাক্কি পবিত্র করবেন না, হিম তাদেরকে, লা হোম তাদের জন্য, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। ইয়াউমা আল কিয়ামতে কিয়ামতের দিন, আল্লাযীনা যারা ইশতারাও তারা ক্রয় করেছে, আদ-দালালাতা পথ ভ্রষ্টতা, বিল হুদা হেদায়েতের বিনিময়ে, ওয়া এবং আল আযাবা শাস্তি, বিল মাগফিরা ক্ষমার বিনিময়ে, মা কতই না আসবারা ধৈর্যশীল, হুম তারা, আসবারা হুম তারা কতই ধৈর্যশীল, আলান নারি জাহান্নামের উপর, যালিকা উহা বি কারণে, আন্না নিশ্চয়ই, তাহলে বি এর আরেকটা অর্থ দেখছি আমরা কারণে, ওই কারণে যে নিশ্চয়ই, বিআন্নানি কেননা, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ নাযালা নাজিল করেছেন, তাহলে বামাই কারণে বলছি, নাযালা নাজিল করেছেন, আল্লাহ নাযালা আল কিতাবা তিনি কিতাব নাজিল করেছেন, বিল হাক্কি বি মানে দ্বারা সাথে নিয়ে, আল হক সত্য, সত্য সহকারে, ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইখতালাফু তারা ইখতিলাফ করেছে, ইখতালাফু তারা ইখতিলাফ করেছে, ফি আল কিতাবি কিতাবের প্রসঙ্গে, কিতাব সম্পর্কের মধ্যে, শিকাকিন বিরোধিতা, বাঈদ তারা দূরবর্তী বিরোধিতায় রয়েছে, বাঈদ দূরবর্তী, তাহলে শিকাকিন বাঈদ মানে হচ্ছে দূরবর্তী বিরোধিতায় রয়েছে। ওকে, এবার আপনাদের একটু আমি আমি একটু ইয়েতে আহ, ঠিক 5 মিনিট আপনাদের কাছে একটু সময় নেব, একটু পড়েন। জাহিদ ভাই আছেন নাকি? জি হ্যাঁ, স্যার, জি স্যার, ওকে, একটু পড়েন তো, জি স্যার। সব পড়েন। হ্যাঁ আমরা বলি কিন্তু উস্তাদ উস্তাদ হ্যাঁ, এটা এনেছে তারা, থার্ড পারসন তো, এটা আমানু, এনেছে, নট এনেছো। আমরা অনুবাদটা পূর্বে যখন না, পূর্বে। যখন এনেছো তখন একটা ভুল অনুবাদ করি, কারণ এনেছো মানে তো তোমরা, ভার্বটা তোমরা না, ভার্বটা হলো দোজ, ভার্বটা কি, ভার্বের অনুবাদ হলো দোজ হু, দোজ হু বিলিভ, যারা যারা হ্যাঁ যারা তারা, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, এটা তো আল্লাহর রহমতে বুঝতে পারছি যে আপনারা বুঝেছেন, শব্দের অর্থগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, এগুলো আপনাদের কাজ দেখে নেয়া, এগুলো মিলিয়ে নেবেন আপনারা ইনশাআল্লাহ, এগুলো আপনি মিলিয়ে নেবেন, এগুলো বাবা পড়ে আপনারা, যাবে তো বাবা। এগুলো শব্দার্থ আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ, এগুলো শব্দে আছে। আচ্ছা, এটা একটু আমাকে পড়ে দিতে হবে। ও এটা আমরা নিচে যেই অনেকগুলো আয়াত দেখবো, আয়াতগুলো থেকে কিছু শব্দ আমরা পাই, এই শব্দগুলো এখানে দেখি, যেমন ইয়াতাখাত্তাফ, ইয়াতাখাব্বাতু, ইয়াতাখাব্বাতু অর্থাৎ হচ্ছে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়া, জিন মানুষকে টাচ করে এরপরে লোকেরা পাগল হয়ে যায়। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব ফেসবুকে দেখবেন একদল পিসাব বাইর হয়েছে, খাজা গ্রুপ, এরা যদি কাউরে কোনো মুরিদের ধরে তাহলে মুরিদ মানে লাফাইতে 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 বেহুশ হয়ে যায়। এইটা হলো শয়তান যে মানুষের ধরলে মানুষ যেরকম পাগল হয়ে যায়, তার একটা চরম এক্সাম্পল। ওকে, তারপর যারা সুদ খায় সে সকল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিদের মতো যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, তাদের মতো করে, এই আয়াতটি সেখান থেকে নেওয়া হয়েছে। জাল্লালনা আমরা অধীনস্থ করে দিয়েছি, আমরা অধীনস্থ করে দিয়েছি শব্দটার অনেক ব্যবহার আছে, যেমন ওহুয়াল্লাযী জাআলাল আরদা, জাআলা লাকুমুল আরদা যালুলান, যালুলান, ওকে, জাল্লালনা আমরা
অধীনস্থ করেছি। রকুবুন মানে হচ্ছে বাহন, রকুবুন বাহন, রকুবুন আসিলম শান্তি, ইসলাম শান্তি। লা তাতগাও তোমরা সীমা লঙ্ঘন করো না, লা তাতগাও তোমরা সীমা লঙ্ঘন করো না। এই শব্দগুলো কিছুক্ষণ পরে আপনার পাবেন। এখন এটা হচ্ছে কোরআনের সেই মোস্ট ফ্রিকুয়েন্ট শব্দ যেগুলো হাজার হাজার বার কোরআনে এসছে। যেমন আল আখেরা মানে আখেরাত, ওয়া এবং বিল আখেরাতি, বি মানে প্রতি, আপনার পড়েছেন আখেরাতের প্রতি, হুম তারা ইউকিনুনা তারা ইয়াকিন রাখে। আল কিয়ামা, ফাল্লাহু, এগুলো অনেকগুলো কেয়ামত সংক্রান্ত শব্দ এখানে আছে, এগুলো সব আখেরাত কেয়ামত সংক্রান্ত কোরআনীয় শব্দগুলো। ফাল্লাহু, ফলে আল্লাহ, ইয়াহকুমু তিনি বিচার করবেন, বাইনা হোম, বাইনা মানে মাঝে, হোম তাদের মাঝে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে। সাআ মানে হচ্ছে সময়, ঘন্টা, মুহূর্ত, কেয়ামত। আমরা যে বলছি কেয়ামত সংক্রান্ত আলোচনা, সাআত শব্দটি কোরআনে এই ৪ টা অর্থে ব্যবহৃত হয়। আমরা ৪ টা অর্থ দিয়েছি, অ্যাজ ওয়েল সাআতুন দিয়েছি মানে কেয়ামত। লা ইস্তাখিরুনা তারা দেরি করতে পারবে না, সাআতান এক মুহূর্ত, এই যে মুহূর্ত, ওয়া এবং লা ইয়াস্তাকদিমুন তারা আগাতেও পারবে না এক মুহূর্ত। এটা হচ্ছে মুহূর্তের অর্থ। কিন্তু ইয়াসআলুনা তারা প্রশ্ন করে আপনাকে, আন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। তাহলে কিয়ামত অর্থে এই শব্দের ব্যবহারটাও আমরা দেখতে পাচ্ছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। এরপর আল ইয়াউম মানে দিন বা দিবস। আল ইয়াউম মানে কি? দিন বা দিবস। যেমন মান আমানা, মান যে, আমানা ঈমান আনে, বিল্লাহি প্রতি আল্লাহ আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমি দিবস, আল আখিরি শেষ দিবসের প্রতি, ওয়া এবং আমিলা তিনি আমল করেন, সালেহান সৎ আমল, তিনি সৎ কর্ম করেন, এটি। এরপর ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন শব্দটি মূলত দুটো শব্দের সমন্বয়। ইয়াউমা মানে দিন, ইদিন মানে হচ্ছে সেই, ওই, ওই দিন, সেই দিন, ওই দিন, সেই দিন, ইয়াউমা ইজিন, সেই দিন সে সময়। ওয়াল ওয়াজনু, ওয়া এবং আল ওয়াজনু, ওজন, ইয়াউমা ইদিন সেই দিন, আল হাক্কু সেই দিন যে ওজন করা হবে দাড়ি পাল্লায় মানুষের আমলগুলো, এটা সত্য। এরপর হচ্ছে আজল, আজল মানে হচ্ছে মেয়াদ, টার্ম, মেয়াদ, যেটা ধরেন যেখানে গিয়ে আপনার সময়টা শেষ হবে, এটাকে বলে মেয়াদ। আল্লাহ সেটা বলছেন, সুম্মা অতঃপর, কদা তিনি সিদ্ধান্ত দিয়ে দেন, আজালা একটি নির্ধারিত মেয়াদের, একটা নির্ধারিত মেয়াদের সিদ্ধান্ত তিনি দিয়ে দেন। ওয়া আর আজালুন মেয়াদটি মুসাম্মা নির্ধারিত, ইনদাহু তার কাছে, আল্লাহর কাছে মেয়াদটি নির্ধারিত। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা মেয়াদ নির্ধারণ করে দেন, আর এই মেয়াদটি নির্ধারিত তার কাছে, আল্লাহর নিকটে মেয়াদটি নির্ধারিত আছে। তারপর হচ্ছে মুসাম্মা, এই যে এখানে মাত্র মুসাম্মা দেখলেন, মুসাম্মা মানে হচ্ছে নির্ধারিত, যে বলেছে নির্ধারিত বা নির্দিষ্ট। মাতাআন ভোগ, হাসানান উত্তম, ইলা পর্যন্ত, আজালিন এই যে মেয়াদ, মুসাম্মা নির্ধারিত,
নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদেরকে উত্তমভাবে ভোগ করার সুযোগ দিতে হবে। এটি তালাকের সংক্রান্ত আয়াত। মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মাতাআন উপভোগ করার সুযোগ করে দেবে, হাসানান উত্তমভাবে, ইলা আজালিন মুসাম্মা। আল মাসির গন্তব্য, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, কোরআনে বহুবার এই শব্দটি আসে। ইলাল্লাহি আল্লাহর কাছে, আল মাসির গন্তব্য। ইল্লা ইলাল্লাহি আল্লাহর দিকেই, আল মাসির গন্তব্য। এরপরে শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, ওয়াবি ইসা। আর ওয়া আর বি ইসা খুবই মন্দ। আল মাসির গন্তব্য, গন্তব্য খুবই নিন্দনীয়, খুবই খারাপ। বিইসা খুবই নিকৃষ্ট গন্তব্য তাদের জন্য। মাওয়া মানে হচ্ছে আশ্রয়স্থল, এটা কিন্তু গন্তব্য যেখানে আপনি গিয়ে আলটিমেটলি পৌঁছবেন। ওকে। তারপরে শব্দটাতে আমরা আসি, মাওয়া, এটা আমরা বুঝলাম মাওয়া। তারপরে হচ্ছে মাওয়া, আমরা বুঝতে পেরেছি আশ্রয়স্থল বা নিবাসস্থল, যেখানে গিয়ে আপনি আলটিমেটলি আশ্রয় নেবেন, যেখানে গিয়ে আপনি আলটিমেটলি আশ্রয় নেবেন। এখন ফা তবে ইন্না নিশ্চয় আল জাহিমা জাহান্নাম, হিয়া উহাই আল মাওয়া, আল মাওয়া আশ্রয়স্থল বা নিবাস। এখন চিন্তা করেন, জাহান্নাম যদি কোনো মানুষের আশ্রয়স্থল বা নিবাস হয়, মানে জাহান্নামে সে গেছে বাঁচার জন্য। জাহান্নামে সে গেছে বাঁচার জন্য, তাইলে অবস্থাটা কি? জাহান্নামে কেউ যদি আশ্রয় নেওয়ার জন্য যায়, যে বাঁচার জন্য যায়, তাইলে পরিস্থিতিটা কোথায় আছে এটা বুঝতে হবে। ওকে, তার মানে তার জাহান্নামের বাইরের অবস্থা আরো ভয়াবহ। আজরুন মানে পুরস্কার বা প্রতিদান, বহুবচন উজুর। ফা তবে লা হোম, লা জন্যে হোম তাদের, তাদের জন্য রয়েছে আজরু হোম তাদের প্রতিদান, এন্দা নিকটে রব্বিহিম তাদের রবের। দেখবেন কতবার হোম শব্দটি এসছে। আপনি অনেক বেশি ভালোবাসা প্রকাশ যখন করেন, তখন এভাবে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঈমানদারদেরকে প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ তিনি তাদের ইয়ের কথা বলেছেন। তিনি তাদের প্রতিদানের কথা বলেছেন। ফালাহুম ফলে তাদের জন্য রয়েছে আজরুহুম তাদের প্রতিদান, ইনদা নিকটে রব্বিহিম তাদের রবের নিকটে। আচ্ছা, জাযা পুরস্কার। উলাইকা উহারা, জাযাউহুম তাদের পুরস্কার হলো, মাগফিরাতুন ক্ষমা, মিন হতে রব্বিহিম তাদের রবের, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য ক্ষমা রয়েছে, প্রতিদান রয়েছে। জাযাউন আমাদের মূল শব্দ হলো জাযা। জাযা মানে প্রতিদান বা পুরস্কার। জাযা মানে প্রতিদান বা পুরস্কার। জাযা প্রতিদান বা পুরস্কার। জাযা প্রতিদান বা পুরস্কার। ওকে, সওয়াব মানে হচ্ছে সওয়াব বিনিময়। সওয়াব দুনিয়া দুনিয়ার সওয়াব, ওয়া হুসনা এবং উত্তম সওয়াব, আল আখির আখিরাতের, এবং আখিরাতের উত্তম সওয়াব বা প্রতিদান। সওয়াব মানে প্রতিদান। আমরা যেমন বলি, ও এই কাজটা করলে, আপনি এই কাজটা করলে এই সওয়াব পাবেন। সওয়াব মানে হচ্ছে প্রতিদান পাবেন আপনি।
কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি প্রতিদান পাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি প্রতিদান পাবেন। নাঈম মানে হচ্ছে নেয়ামতপূর্ণ নাঈম, নেয়ামতপূর্ণ নাঈম। তাজরি প্রবাহিত হয় মিন হতে তাহতিহিম তাদের নিচ হতে। আল আনহারু ঝর্ণাধারা। ফি মধ্যে তারা থাকবে কিসের মধ্যে? জান্নাত, জান্নাত সমান নাঈম। নেয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তারা থাকবে। তারা নেয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তারা থাকবে। ফি জান্নাতিন নাঈম। নাহার মানে হচ্ছে নহর বা নদী, এর বহুবচন আনহার। ওইখানে দেখে আসছেন তাজরি প্রবাহিত হয় মিন হতে তাহতিহা তার নিচ হতে। ওই যে জান্নাত তাদেরকে দেওয়া হবে, সেই জান্নাতের নিচ হতে প্রবাহিত হয় আল আনহারু ঝর্ণা দ্বারা, সাওয়াবান প্রতিদান। ওই যে বলেছি প্রতিদান। মিন হতে ইনদিল্লাহ আল্লাহর নিকট হতে, এটা প্রতিদান। এটা আল্লাহ তাআলার নিকট হতে প্রতিদান। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট হতে প্রতিদান। ওকে। আকিবা মানে হচ্ছে পরিণাম। কাইফা কেমন, কানা ছিল, আকেবাতু বা হয়, আকেবাতু পরিণাম পরিণতি, আল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের, মিথ্যাবাদীদের প্রতিদান বা পরিণাম কত কেমন হতে পারে এটা নিয়ে আপনাকে ভাবতে বলা হয়েছে। একাব মানে পরিণাম, কিন্তু এই আকেবা এটা মন্দ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু একাব কিন্তু মন্দ পরিণাম। ওই এইটা থেকে এসে, যেমন আকেবাতুন এবং একাবুন। একাব হলো মন্দ পরিণাম, আর আকেবা এটা মন্দ এবং ভালো দুই পরিণামের অর্থে ব্যবহৃত। এই কারণে আপনি হয়তোবা আচ্ছা, জুলেখা ইয়াসমিন আপা, এটা তো দোয়া কবুলের সময়। আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। রব্বান নাস আযবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউ লা ইউগাদিরু সাকামা আসালুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল কারীম আন ইয়াশফিয়াকি। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাকে সহ আমাদের সবাইকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন এবং সুস্থ করে দিন। আল্লাহর কাছে সেই প্রার্থনা এবং ফরিয়াদ জানাই। আর একটা দোয়া কবুলের সময় যাচ্ছে, আপনারা অনুগ্রহ করে সবাই সবার জন্য দোয়া করবেন, আপনারাও আপনার জন্য। এটা আমাদেরকে ইয়ে করতে হবে, দোয়া করতে হবে। আপনার আল্লাহ তাআলা সবাইকে কল্যাণ রাখুন। হে আল্লাহ, তুমি আমাদের সমস্যার সমাধান করে দাও, আমাদেরকে কল্যাণ দান করো, আমাদের বিপদ দূর করে দাও, আমাদের প্রত্যাশাগুলো পূর্ণ করে দাও এবং আমাদেরকে উত্তমভাবে জীবনযাপন করার তৌফিক দান করো। তোমার কিতাবের সাথে আমাদেরকে রাখো এবং কিতাবকে ভালো করে বোঝার তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে আযাব মানে শাস্তি। এটা কিন্তু পিওর শাস্তি। এবং আযাব মানে হচ্ছে যেই শাস্তির স্বাদ আপনি নিজে ভোগ করতে পারবেন। আযাব ওয়া লাহুম, ওয়া এবং লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক। আমি অন্য সময় আপনাদেরকে বলেছি আলিম মানে হচ্ছে এমন শাস্তি, যে শাস্তি এর কারণে ওই শাস্তি নিজেই কষ্ট পাবে। মানে এমন শাস্তি যে শাস্তি নিজেই কষ্ট পাবে। এইরকম শাস্তিকে বলা হয় আপনার আলিম। বিমা কানু ইয়াকযিবুন, কারণে মাজা কানু ইয়াকযিবুন তারা মিথ্যা বলতো। তারা যা মিথ্যা বলতো সেই কারণে তাদের উপর, তাদের জন্য রয়েছে শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। আচ্ছা, তারপর সাহেব মানে হচ্ছে সাথী। আচ্ছা, ও আলিম রয়ে গেছে। আলিম মানে যন্ত্রণাদায়ক। ওয়া এবং লিল কাফিরিনা কাফিরদের জন্য আযাবুন শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। সাহেব মানে হচ্ছে ৩টি অর্থ আমরা দেখি, সাথী, মালিক, অধিবাসী। আগেও আমরা বলেছিলাম ওয়া আর মা না সাহিবুকুম তোমাদের সাথী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। বি মানে মোটেই, আমরা বলেছি অতিরিক্ত একটা বাজের বি আসে মায়ের পরে, এটা মোটেই বোঝানোর জন্য। মাজনুন মানে পাগল, আমরা বলি মজনু, মজনু পাগলা। মজনু শব্দটা মূলত মাজনুন, মাজনুনের নুন ফেলে দিয়ে আমরা বলি মাজনু।
মজনু, লায়লা মজনু, মজনু মানে পাগল। তাহলে মজনু শব্দটি কি থেকে এসেছে? মাজনুন। এটা জিন থেকে, দেখেন জিন, জিম নুন নুন, জিন। আরবরা যারে জিনে ধরে তারে মনে করতো কি? যাকে দিনে ধরে তাকে বলতে করতো পাগলা। আবার জিনে ধরলে মানুষ পাগল হয়ে যায়। এখনো সেটাই ওয়ান অফ দ্য রিজনস। এবং এই কারণে আগের যুগে মানুষের তো সাইকোলজিক্যাল এত প্রবলেম ছিল না এখন যত প্রবলেম। সে কারণে আগে জিনে ধরলে লোকেরা পাগল হইতো। এখন তো আরো অনেক কারণে পাগল হয়। তো সেখানে সেখানে আম আ আ এ এ এই কারণে তাদেরকে মাজনুন বলা হতো। ওকে জান্নাতুন মানে হচ্ছে জান্নাত। উলাইকা হুয়ারা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। হোম তারা ফিহা তার মধ্যে খালিদুন চিরস্থায়ী হবে। তারা তার মধ্যে কি হবে? খালিদুন চিরস্থায়ীগণ। জাহান্নাম, জাহান্নাম। সুম্মা অতঃপর মাওয়াহুম তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। জাহান্নামে আশ্রয় নেবে। এর আগে আমি বলেছি। তার মানে জাহান্নামের বাইরের অবস্থা খুবই ভয়াবহ। এই কারণে জাহান্নামে তারা আশ্রয় নেবে। ওয়া আর বি'সা খুবই মন্দ আল মিহাদ সেই আশ্রয়স্থল। আর নিবাস। আল মিহাদ মানে হচ্ছে আবাস বা নিবাস। জাহিম মানে হচ্ছে জাহান্নাম, জ্বলন্ত আগুন, জাহিম। উলাইকা হুয়া আসহাবুল জাহিম, জ্বলন্ত আগুনের অধিবাসী। জ্বলন্ত আগুনের অধিবাসী। সাঈর মানে হচ্ছে প্রজ্বলিত অগ্নি। সাঈর। ওয়াহদিহি এবং তিনি তাকে পথ দেখান। সে তাকে পথ দেখায়। কে? শয়তান। কোথায়? ইলা দিকে আযাবে শাস্তি সাঈর, জ্বলন্ত প্রজ্বলিত অগ্নির। এবং নারুন মানে হচ্ছে জাহান্নাম। নারুন জাহান্নাম বা আগুন। ফাত্তাকু তাহলে তোমরা ভয় করো আন্নার আগুনকে, জাহান্নামকে। আল্লাতি যার, ওয়াকুদুহা তার জ্বালানি। ওয়াকুদু এবং হা তার জ্বালানি। আন্নাসু মানুষ, ওয়াল হিজার এবং পাথর। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তারপরে হচ্ছে ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস বা অভিশাপ। ওয়াইলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর ওয়াইলুন ধ্বংস অথবা অভিশাপ অথবা ধিক অথবা জাহান্নামের একটা উপত্যকা। জাহান্নামের উপত্যকা এটাকেও আপনার আহ ওয়াইলুন বলা হয়। তাহলে অতঃপর ওয়াইলুন অভিশাপ, ধিক, লিল্লাযিনা লিজনে আল্লাযিনা যারা ইয়াকতুবুনা তারা লেখে আল কিতাবা কিতাব বি দ্বারা আইদি শব্দের ইয়াদুনের বহুবচন ই মানে তাদের, যারা তাদের নিজেদের হাতে কিতাব লেখা তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে, এই সকল ব্যক্তিদের জন্যে ওয়াইলুন ধ্বংস। এটা ইহুদিরা এই কাজটা করতো। সেই কারণে তাদের ব্যাপারে এই আয়াতটি এসছে। ওকে, এখন ওই যে বলছি যে কিছু আয়াতের শব্দার্থ যেগুলো আমরা পড়েছিলাম এটা আমরা পড়বো। এরপরে ইনশাআল্লাহ আফটার সলাতুল মাগরিব আমরা নতুন লেসন শুরু করব। ওকে। উলাইকা উহারা মা না ইয়াকুলুনা তারা খায় ফি মধ্যে বুতুনিহিম তাদের পেটে ইল্লা ছাড়া নারাম আগুন। তারা তাদের পেটে আগুন ছাড়া কিচ্ছু খায় না। ওয়া আর লা না ইউকাল্লিমু কথা বলবেন হুম তাদের সাথে আল্লাহু আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে। ওয়া আর লা না ইউজাক্কি তিনি পবিত্র করবেন। যাক্কা ইউজাক্কি যাকাত, যাক্কা ইউজাক্কি তাসকিয়া। হিম তাদেরকে। ওয়া এবং লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা যারা ইয়াকুলুনা তারা খায় আর রিবা সুদ। আর রিবা রিবা সুদ, রিবা সুদ। লা ইয়াকুমুনা তারা দাঁড়াতে পারে না। ইল্লা ছাড়া কামা যেমনি ভাবে ইয়াকুমু দাঁড়ায় আল্লাজি যে, ওই যে শয়তান যাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, ওই যেরকম মাতালের মতো দাঁড়ায়। যেই সকল ব্যক্তিরা সুদ খায় কিয়ামতের দিনে এরা এরকম মাতালের মতো দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে। ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা ইয়াকুলুনা তারা খায় আমওয়ালা মাল সম্পদ আল ইয়াতামা ইয়াতীমদের যুলমান জুলুম করে। ইন্নামা কেবলই ইয়াকুলুনা তারা খায় ফি মধ্যে বুতুনিহিম তাদের পেটে নারান আগুন খায়। অতএব যারা হারাম খায় তারা কি খায়? আগুন খাচ্ছে মূলত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো, ইন্না নিশ্চয় হে যারা ঈমান এনেছে,
ইন্না নিশ্চয়ই কাসিরান অধিকাংশ বা অনেক মিন মধ্যকার আল আহবার ইহুদি পণ্ডিতদেরকে আহবার বলে। ওয়ার রোহবান খ্রিস্টান পাদ্রীদেরকে রোহবান বলে। আহবার শব্দটি একটু ভালো করে শুনবেন। আহবার নিশ্চয়ই হিব্রুন থেকে, হিব্রুন মানে ইঙ্ক, কালি। অতএব আহবার মানে হচ্ছে ইহুদিরা প্রচুর পরিমাণ ওই যে নিজেরা বই লেখা এরপরে বলছে আল্লাহর পক্ষ থেকে, সেই কারণে এদেরকে বলা হয় পিপল অফ ইঙ্ক। আর রোহবান শব্দটি রহাবুন থেকে এসে বৈরাগ্যপনা। মূলত রাহাবুর মানে হচ্ছে ভয়। আল্লাহর ভয়ে এরা কি দুনিয়া ছাইড়া এরা বৈরাগী হয়ে গেছে, বৈরাগী। বৈরাগী তো বুঝতে পারছেন আপনারা। অর্থাৎ দুনিয়া ছাড়া, দুনিয়ার কোনো কিছুই তারা আ আ আ তারা তারা অধিকার করা, যেমন বিয়ে-শাদী করবে না, সম্পদের মালিক হবে না, চাকরি-বাকরি করবে না, এগুলো বা ব্যবসা-বাণিজ্য করবে না। দুনিয়ার কোনো কাজ গানও করবে না। আছে সাদের হ্যাঁ? লাউ, গানও আছে না, সাদের লাউ জি। বানাইলে পরে বৈরাগী। জি, 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 বৈরাগী, হ্যাঁ। সে বৈরাগী। লা ইয়াকুলুন অবশ্যই তারা খায় আমওয়ালান নাস মানুষের সম্পদ বিল বাতিল অন্যায়ভাবে। মা জাআলনাহুম আমরা তাদেরকে বানাই নাই জাসাদান কেবল একটা শরীর। নবীদের কথা বলা হচ্ছে। লা ইয়াকুনু তুআম যে তারা খাবার খাবে না, এমন আমরা তাদেরকে বানাই না। ওয়া মা কানু আর তারা এমনও নয় যে তারা খালিদুন চিরস্থায়ী থাকবে। তারাও মারা যাবে, তারাও খাবার খায়। অতএব নবী হলে খাবার খাবে না এটা কেমন কথা? তারা তো মানুষ। তৎকালীন ইহুদি ওরা এবং পৌত্তলিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অভিযোগ দিতে বলতো, উনি আবার নবী হলে আবার আমাদের মতো খায় কেন? বাজারে যায় কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা আমরা বলেছি, আচ্ছা এটা বলেছি। ওয়া আর মা আরসালনা আমরা প্রেরণ করি নাই মিন ক্বাবলাকা আপনার পূর্বে ক্বাবলা এবং কা মিনাল মুরসালিনা নবী রাসূলদের মধ্য থেকে কাউকেই প্রেরণ করি না ইল্লা তবে। আমরা এর আগে বলেছিলাম মা প্লাস ইল্লা এই দুটো মিলে হয় কেবলই, শুধুই। অতএব আমরা শুধুই তাদেরকে পাঠিয়েছি ইন্নাহুম তাদেরকে শুধুই পাঠিয়েছি যাদেরকে তারা কি করত? ইন্নাহুম যে নিশ্চয়ই তারাও এমন ছিল যে রায়া করুনা তোয়াম তারাও খাবার খেত। তারাও খাবার খেত। ওয়া আয়াতুল লাহুম এবং তাদের জন্য নিদর্শন হলো আল আরদু জমিন, আল মাইতা মৃত জমিন, আহইয়াইনা আমরা জীবিত করেছি, হ্যাঁ ওই জমিনকে, ওয়া এবং আখরাজনা আমরা উৎপাদন করেছি, মিনহা তা থেকে হাব্বান বীজ, অতঃপর মিনহু তোমরা তা থেকে ইয়াকুলুন খাও, মিনহু তা থেকে ইয়াকুলুন তারা খায়। আমরা জমিনে ফসল উৎপাদন করি এবং ফসল তারা খায়। ফামিনহা ফলে মিন হতে তা তার রাকুবুহুম তাদের বাহন, রাকুবুন রাকিবা এর মানে হচ্ছে কোন বাহনে চড়া, ওটে, গরুতে, গাধায়, ঘোড়ায় ইত্যাদি। ওয়ামিনহা এবং তার হতে কিছু, কিছু আছে যে ইয়াকুলুন তারা খায়। অর্থাৎ আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছি, কিছু, কিছু তারা বাহন হিসেবে ব্যবহার করে, কিছু, কিছু তারা তার জবাই করে মাংস খায়। ওয়াল্লাযীনা এবং যারা কাফারু কুফরি করেছে ইয়াতামাত্তাউনা তারা ভোগ করে। ওয়ায়াকুলুন এবং খায়। কামা যেমনিভাবে তাকুলু খায় আল আনআম চতুষ্পদ জন্তু। জানোয়ারগুলো যেমনিভাবে খায়, ভোগ করে, এই একদল লোক আছে ওদের জীবনের লক্ষ্য একটাই, খাও, দাও, ফুর্তি করো, ভোগ করো, মজা করো। এর বাইরে কিছুই নাই। ওয়ালা তাত্তাবিউ আর তোমরা অনুসরণ করো না খুতুওয়াত পদাঙ্কসমূহ শয়তান শয়তানের ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য আদুউন মুবিন প্রকাশ্য শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন একই তো আয়াত। মানে ২ টা হলো কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না খুতুওয়াতি শয়তান শয়তানের পদাঙ্ক। আমরা এটা নিয়ে এবার আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে উদখুলু তোমরা প্রবেশ করো। ফি মধ্যে আস-সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। ওয়া আর লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না খুতুওয়াতি শয়তান। ওয়া আনজালনা এবং আমরা নাজিল করেছি আলাইকুম তোমাদের উপর আল মান্না মান্না ওয়াস সালওয়া। ইহুদীদেরকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে যে মান্না এবং সালোয়া খাবার দিয়েছিলেন সেটি। কুলু তোমরা খাও মিন হতে তয়্যিবাতি পুত পবিত্র জিনিস মা যা রাযাকনা আমরা রিজিক দিয়েছি কম তোমাদেরকে। তোমাদের যে রিজিক দিয়েছি তার মধ্যে যা উত্তম সেগুলো তোমরা খাও। ওয়া আনজালনা এবং আমরা নাজিল করেছি, আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে কুলু তোমরা খাও মিন হতে তয়্যিবাতি পুত পবিত্র জিনিস মা যা রাযাকনা আমরা রিজিক দিয়েছি কম তোমাদেরকে। ওয়া এবং উশকুরু
মানে ওয়াশকুরু তোমরা শুকর আদায় করো লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ। কুলু তোমরা খাও মিন হতে তয়্যিবাতি পুতু পবিত্র মা যা রাযাকনাকুম আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি ওয়া আর লা তাতগাও এই যেটা পড়িয়েছি আপনাদেরকে সীমা লঙ্ঘন করো না তোমরা ফিহি এই খাবার গ্রহণের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নামাত তাওবাতু কেবলই তওবা আলা আল্লাহর উপর আ তাওবা গ্রহণের বিষয় থাকে তাদের লিল্লাযিনা যারা ইয়ামালুনা তারা কাজ করে মন্দ কাজ খারাপ করে এই যে সুয়া পড়ে এসেছিলাম আমরা। জাহালাতিন জাহেল অবস্থায় না জানা অবস্থায় তারা কোনো খারাপ কাজ করে, মন্দ কাজ করে, গুনার কাজ করে। সুম্মা অতঃপর ইয়াতুবুনা তারা তওবা করে মিন কারিবিন তাড়াতাড়ি, কারিব নিকটবর্তী। ফাআফালু উলাইকা উহারাই ইয়াতুবু তওবা কবুল করবেন আল্লাহ আলাইহিম তাদের। এরাই সে সকল লোক যাদের আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। অতএব ওয়ুআযযিবু এবং আল্লাহ শাস্তি দেন আল মুনাফিকিনা মুনাফিকদেরকে ওয়াল মুনাফিকাতি মুনাফিক নারীদেরকে ওয়াল মুশরিকিনা মুশরিক পুরুষদেরকে ওয়াল মুশরিকাতি মুশরিক নারীদেরকে আয-যন্নিনা যারা ধারণা করে যন্নিনা এটা মনে রাখবেন যন্নিনা বিল্লাহি আল্লাহর ব্যাপারে ধারণা করে জন্নাসু মন্দ ধারণা করে। আল্লাহ আমারে মাফ করবেন না, আল্লাহ আমারে কেন বিপদ দিলেন? আমি কি আল্লাহর কি ক্ষতি করেছি? আমি এত ভালো মানুষ, আমি জান্নাতে যাওয়ার কথা। আমি এত সুন্দর করে জীবনযাপন করি। আমি আ আ এত আল্লাহর ইবাদত করি। আমার কেন এত বিপদ হয়? অন্যদেরকে আল্লাহ চোখে দেখে না। অন্য কত লোক আমার চেয়ে কত খারাপ, আমি তাদের চেয়ে কত ভালো। হাজারো কথাবার্তা। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। আলাইহিম তাদের উপর বা তাদের বিরুদ্ধেই যাবে দায়রাতুস সাউই এই যে খারাপ মন্দ শাস্তির এই চক্র তাদের উপরে ঘুরে ফিরে আসবে। যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে শাস্তির চক্র আসাউ এবং আসু এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে যেটা আমরা সলাতের পর আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এখানে কিছু কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলো আপনার উত্তর দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো সলাতের ব্রেকে আমরা যাই ইনশাআল্লাহ। সলাতের ব্রেক থেকে ফিরে এসে এখন বাজে হলো কয়টা বাজে এখন 12টা মানে 5টা 22 তাই না? আমরা 5টা 40 ইনশাআল্লাহ এগেইন আমরা বসবো ইনশাআল্লাহ। তো সবাই আবার যথাসময়ে জয়েন করবেন। বাকিরা যেন জয়েন করে ওস্তাদ তাদেরকে মেসেজ দিয়ে রাখেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم
তো যে আয়াতগুলো আমরা পড়ছি আজকের যে আয়াতগুলো আমরা পড়ছি খুবই, 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 খুবই গুরুত্বপূর্ণ। এবং ১ম উস্তাদ একটু সবাইকে মেসেজ দিয়ে রাখেন। ১ম যে আয়াতটা আপনি দেখছেন, সে আয়াতটা হলো, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম। আমরা যে ভালো কাজের এক ধরনের ডেফিনিশন আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। আমরা মনে করছি এটা ভালো কাজ, ওইটা মন্দ কাজ। আবার আমরা ভালো কাজের এক ধরনের ডেফিনিশন তৈরি করেছি যে কেবল কিছু ইবাদত করাই ভালো কাজ। আর অন্যান্য কাজগুলো এগুলো ভালো বা মন্দের কোনো ইস্যু না। ওগুলো আমার যেটা মনে চায় সেটা আমি করব। সেখানে ভালো মন্দের কোনো এফেক্ট, ইমপ্যাক্ট এগুলো কোনো কিছু নাই। তার জন্যে কোনো জবাবদিহিতাও নাই। And there will be no sawab মানে no reward or no punishment for all of those activities. এগুলোর জন্যে কোনো ধরনের রিওয়ার্ড পানিশমেন্টের ব্যাপার না। কারণ আমাদের চিন্তা ভাবনায় ওই কাজগুলোই আপনার ভালো কাজ যেগুলো কথিত ধর্মীয় কাজ। এর বাইরে কোনো কাজগুলো ওগুলো না ধর্মীয় না বিধর্মীয়। এবং আমাদের দেশের সেকুলার যারা আছে তারাও কিন্তু একই ধরনের ধারণা পোষণ করে থাকে। গোটা পৃথিবী জুড়ে সেকুলাররা এরকম একটা মত ধারণ করে থাকে। আল্লাহ তাআলা সেকুলারদের এই যে ভয়ঙ্কর মিথ্যাচারপূর্ণ মতের আ অপনোদন করেছেন। এখানে আল্লাহ তাআলা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা কেবল পূর্ব পশ্চিম দিকে ফিরে ইবাদত করাটাকেই তোমরা পুণ্যের কাজ মনে করো না। বরং পুণ্যের কাজ ওই ব্যক্তির কাজ যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনে, নবীদের প্রতি ঈমান আনে। এক ধরনের কাজ, ঈমানের কাজ। এবং সম্পদের ভালোবাসা সত্ত্বেও আত্মীয়স্বজনকে সম্পদ দেয়, ইয়াতীমদেরকে সম্পদ দেয়, মিসকিনদেরকে সম্পদ দেয় এবং আ যারা পথিক তাদেরকে সম্পদ দেয়, সেখান থেকে তাদেরকে সাহায্য করে এবং যারা ভিক্ষা করে তাদেরকে দেয় এবং যারা ক্রীতদাস আ অথবা যারা দাসত্বে রয়েছে তাদেরকে মুক্ত করার জন্য তারা কাজ করে। ২ ধরনের মানে ২য় ক্লাস্টার। এটা হলো ক্লাস্টার 1, এটা হলো ক্লাস্টার 2। এবার ৩ নম্বর ক্লাস্টারে ১২ নম্বর কাজ হলো ওয়াকামা সালাতা নামাজ আদায় করে, ওয়া আতা যাকাতা যাকাত আদায় করে। ক্লাস্টার ৩। এবার ক্লাস্টার ৪ এ ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু তারা যখন ওয়াদা দেয় ওয়াদা পূর্ণ করে এইটা। এবং ওয়াস-সাবিরিনা ফিল বাসা এবং যারা তারা বিপদ-আপদের সময় এই বিপদের সময় এবং সংকটের সময়ে তারা ধৈর্য ধারণ করে ১৫ নম্বর। এবং ওয়াহিনাল বাআস এবং যুদ্ধের সময়। এই হলো ৩ নম্বর ৪ নম্বর ক্লাস্টার। উলাইকা আল্লাযীনা সাদাকু এরাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই মুত্তাকি। তাহলে এবার দেখেন আপনি এই যে ভালো কাজের সংজ্ঞা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পিডিএফটা আমি ক্লাস শেষ করে আপনাদেরকে পাঠিয়ে দেব। কারণ এখানে কিছু কাজ রয়ে গেছে যে কাজটি আমি গত কয়েকদিনের পরম ব্যস্ততার কারণে কাজটা করতে পারি নাই। তো এই কারণে আমি করতে পারিনি। আ আপনার গতকাল ছিল বুয়েটে আমাদের প্রোগ্রাম। আ আ আর আ আজকে আছে হলো আগামীকাল হচ্ছে আমাদের চিটং-এ কনফারেন্স। তো বিভিন্ন সমস্যার কারণে আসলে আমি সময় দিতে পারিনি। এই কারণে আপনাদের ক্লাস শেষ করে আমি তার উপর কিছু কাজ করে আপনাদেরকে পাঠিয়ে দেব। আজকের লেকচার, কালকের লেকচার ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ সহজ করে দেয় যেন আমার জন্যে। আল্লাহুম্মা আমিন। তো আচ্ছা, তাইলে দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ১৫ টি আইটেম আমাদেরকে দেখিয়েছেন। ১৫ নম্বরটা তো ৩ টি বিষয়ের সমন্বয়। এইটা হচ্ছে দ্যা ট্রু কনসেপ্ট কনসেপ্ট অফ piety or piousness। অতএব আপনি কেবলমাত্র একটা লোক নামাজ আদায় করছে, এর উপর ভিত্তি করে আপনি you cannot say that this man or woman is truly pious। আপনি until or unless she fulfills all other aspects of life in the light of Islamic Sharia। যদি অন্য কাজগুলো যেমন what is his dealings, financial dealings,
তারপরে what is his social dealings, or what are his social dealings, what are his financial dealings, এটা আপনাকে দেখতে হবে। What is about his or her iman, what is about his or her religious activities, এই যে এই জিনিসগুলো আপনাকে কনসিডারেশনে আনতে হবে। একদিকে ইমান, অন্যদিকে আমল, অন্যদিকে সোশ্যাল রেসপন্সিবিলিটি, অন্যদিকে তার পার্সোনাল, যদি আখলাকের কথা বলি, এই আখলাক, এগুলো হচ্ছে, অতএব ট্রু পাইটি হচ্ছে এটা, এটা হচ্ছে এ কালেকশন অফ অল অফ দিস গুড থিংস, এই সবগুলোর একটা কালেকটিভ এক ধরনের কোয়ালিটিটাই হচ্ছে মূলত পুণ্য। সেই কথা এখানে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ বলেন এই সকল লোকেরা তাদের পুণ্যের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। দিস ভেরি ইম্পর্টেন্ট। 178তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। তাইলে আপনি দেখবেন পুণ্য, বা আপনি কোনো মানুষ, উনি প্রচন্ড তাহাজ্জুদে নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করে সকালবেলা তিনি কাজ শুরু করেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য রুলস অফ আল্লাহ টু বি ইমপ্লিমেন্টেড ইন দেয়ার সোসাইটিস, সেটা কি? যেমন এখানে দেখেন, এর সাথে আল্লাহ তাআলা আলোচনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, এই যারা ঈমান এনেছো, তোমাদের নিহতদের ব্যাপারে কিসাসকে কুতিবা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তার মানে ইফ এনিওয়ান ইজ কিলড বাই এনিওয়ান এলস, তাইলে কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কাউকে হত্যা করে, তাইলে তার বিনিময়ে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে বিনিময়ে কিসাস হিসেবে ওই ব্যক্তিকে হত্যা করবে। দিস ইজ জাস্টিস, দিস ইজ ট্রু জাস্টিস, এটাই হলো জাস্টিস। অতএব আপনি এইটাকে বাদ দিয়ে আপনি পাইটি, পায়াসনেস ইত্যাদির দাবি আপনি করতে পারেন না। যেমন আল হুররু বিল হুররি, কোনো একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে তার বিনিময়ে স্বাধীনকে হত্যা করা হবে। ওয়ালা আব্দু বিল আব্দি, কোনো কৃতদাসকে হত্যা করলে তার বিনিময়ে কৃতদাসকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, কেউ নারীকে হত্যা করলে তার বিনিময়ে নারীকে হত্যা করা হবে। ফামান উরফিয়া লাহু মিন আখিহি, হ্যাঁ, এটা হলো কেসাস। কেসাস মানে তুমি আমার সাথে যা করেছো, তোমার সাথে তাই আচরণ করা হবে। তুমি আমাকে হত্যা করেছো, অত বিনিময়ে ইউ উইল গেট কিলড, তোমাকে হত্যা করা হবে। এখন এই হত্যা আমি ব্যক্তি করব না, বিকজ আই ক্যানট টেক দ্য ল ইন মাই হ্যান্ডস, বাট দ্য সিস্টেম অর দ্য সোশ্যাল or the judicial system will take stern action against you, এবং আপনাকে তখন ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, কারণ আপনি কাজটি করেছেন। সে কারণে কেসাসের কথা বলেছে। এখন আপনি শরিয়ার ল যখন আসবে, তখন আপনি এটাকে ছুঁড়ে ফেলে দেবেন, শরিয়ার লকে আপনি মানবেন না। তখন আপনি আপনার রচিত আইনকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবেন। আমার কাছে অবাক লাগে, মানুষ তার নিজের আইন তৈরি করে, এবং এই নিজের আইনের কারণে আইনের কাছে সে নিজে আত্মসমর্পণ করে। মানুষ কতটা সেলফ ওয়ার্শিপার, মানে নিজের আত্মপূজারী, নিজকে নিজে পূজা করে, অথচ সে সৃষ্টি আরেকজনের। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আগত বিধানকে তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। তার এই স্থূল ব্রেনে সে নিজে কিছু, কিছু আইন বানায়, এবং ওই নিজের আইনের কাছে নিজকে সে আত্মসমর্পণ করায়। কি stupidity on the side of the people! খুবই দুর্ভাগ্যজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হলো পুণ্যের একটা শ্রেষ্ঠতম দিক হচ্ছে আল্লাহর আইন অনুসারে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার প্রতিষ্ঠান, তোমার রাষ্ট্র পরিচালনা করা। তবে এর একটা এক্সাম্পল, যেহেতু পেসাস রিটেলিয়েশন, এটা সত্যি করতে রিটেলিয়েশন না। আমরা ইংরেজি রিটেলিয়েশন শব্দ বললে যার অর্থ বুঝি, এটা তো এক ধরনের প্রতিশোধ পরায়ণতা। এটা প্রতিশোধ পরায়ণতা। দেখেন এরপরে কি বলা আছে, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা করে দেয়া হবে, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে সে খুব সুন্দরভাবে সেটাকে অনুসরণ করবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান,
এবং তাকে এহসানের সাথে সেটা পরিশোধ করবে। এখন এখানে উফিয়া ক্ষমা করে দেয় যে আফুউন। এই উফিয়া ২ টো দিক হতে পারে। কেউ কাউকে হত্যা করেছে। The হত্যাকারী should be killed as a result of his killing of his brother. এখন এই যে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তার যারা উত্তরাধিকারী আছে, লিগ্যাল heirs যারা আছে heirs, এই heirsরা ওই হত্যাকারীকে, কাতেলকে, কিলারকে বলতে পারে যে, "তোমাকে আমরা এমনিতে মাফ করে দিলাম। আমাদের ভাইকে বা আমাদের আ আ ব্যক্তিকে মানুষকে তুমি হত্যা করে তোমাকে হত্যা করে আমাদের লাভ কি? যাও, you are forgiven." তাহলে কোনো কিছু নেই। অথবা তার সাথে একটা ফাইন্যান্সিয়াল চুক্তি করতে পারে। ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা হলো যে তুমি যেহেতু আমাদের ভাইকে হত্যা করেছো, এর বিনিময়ে তুমি যদি আমাদেরকে 100,000 টাকা ফর এক্সাম্পল তুমি যদি আমাদেরকে দিয়ে দাও, অথবা ধরেন 200,000 টাকাও যদি তুমি আমাদেরকে দিয়ে দাও, এরকম কোনো একটা চুক্তি করলো, তুমি যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমরা মাফ করে দেব। ব্যাস। এইটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন। কাউকে যদি তার ভাইয়ের মানে যাকে হত্যা করেছে তাকেও আল্লাহ তাআলা বলছেন ভাই। হত্যাকারী হত্যাকারী যাকে হত্যা করেছে সে অথবা যে হত্যা করেছে, এ হত্যাকারী তাকেও আল্লাহ তাআলা এখানে ভাই বলেছেন। যে ভাইয়ের পক্ষ থেকে যদি তাকে কিছু ওফিয়া ক্ষমা করে দেওয়া হয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে সে সুন্দরভাবে সেটাকে অনুসরণ করবে। কতটুকু ক্ষমা করেছে, কতটুকু তাকে দিতে হবে। ওয়াদাউন ইলা বিইহসান, এবং ইহসানের সাথে সেটা আদায় করতে হবে। প্রশ্ন করবেন যে এখানে আবার ইহসানের সাথে আদায় অথবা ইহসানের সাথে মারুফের উত্তমভাবে সেটাকে অনুসরণ মানে কি? মানে হচ্ছে যেমন ধরুন আপনি কোন ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট এ গেলেন কোন হত্যাকারীর সাথে যে তুমি যদি আমাদেরকে 100,000 আ এটা দিয়ে দাও, ইউএসডি দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দেব। এখন আপনি এই যে চুক্তি করলেন, এই চুক্তিটাকে আপনি pursue করবেন মারুফের সাথে। আপনি বলবেন না, "তুমি আমাকে আজকে দিতে হবে, নাইলে কালকে তোমাকে হত্যা করব।" আপনি এটা চাইবেন না যে ১,০০,০০০, ১০,০০,০০০ টাকা আপনি চাইলেন। এটা করবেন না যে, "তুমি আমাকে ১০,০০,০০,০০০ 10 crore দিতে হবে।" এটা তো আপনি বলবেন না। কারণ ইট ইস ইম্পসিবল, অথবা এটা আপনার আ আ ইমব্যালেন্সড একটা অ্যাপ্রোচ। অতএব আপনি যখন তার সাথে চুক্তি করবেন, that is to be also pursued in the best possible manner. আবার আপনি চুক্তি করলেন তার সাথে যে সে আপনাকে মানে $100,000 আপনাকে প্রদান করবে। অথবা এরকম কোনো একটা কিছু। অথবা ধরেন আপনাকে $1,000 100 আ আ আ অথবা ধরেন আপনাকে $50,000 আপনাকে পে করলো। এরকম কোনো একটা চুক্তি আপনি তার সাথে করলেন। অথবা আপনাকে আরো কম বেশি আপনি 100,000 টাকা আপনি তার সাথে চুক্তি করলেন। অথবা 10,000 আ আম আ আপনি 100,000 টাকা বা 1,000,000 আপনি তার সাথে চুক্তি করলেন। 1,000,000 টাকা তাকে দেওয়া হবে। এখন ওই ব্যক্তি চুক্তিকৃত ওই ব্যক্তি টাকাটা প্রদান করবে ইহসানের সাথে উত্তমভাবে। উনি এটাকে ঘোরাফেরা করা বলা, "আচ্ছা ঠিক আছে চুক্তি করছি, পরে দেব। আচ্ছা চুক্তি হয়েছে তো না দিলেও চলবে।" এরকম তালবাহানা করা এটা নিষিদ্ধ। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। এটা তোমাদের রবের পক্ষ থেকে তাখফিফ, লঘুকরণ এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, কেউ যদি কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কিলার কে কেবলমাত্র হত্যা করা হবে না, কিলারের সকল সম্পদ কনফিসকেট করা হবে, কনফিসকেট। এটা যদি আল্লাহ বলতেন তাহলে কেউ আল্লাহকে নিষেধও করতে পারত না, বাধাও দিতে পারত না। বাট আল্লাহ তাআলা অনুগ্রহ করে বললেন, "ইভেন দ্য কিলার মাইট নট গেট কিলড, বরং হি ক্যান কম্পেনসেট দ্য কিলিং অফ হিজ ব্রাদার অ্যান্ড ইন দিস ওয়ে গেট রিডেম্পশন অফ গেটিং কিলড।" এটা কিন্তু সে এটুকু কিন্তু সে করতে পারে। জি, জি, জি। এক্সাক্টলি সেটাই আমরা বলছি। অতএব এটা আল্লাহর পক্ষ থেকে একদিকে তাখফিফ এবং আল্লাহর পক্ষ থেকে রহমত। ফামান i'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ স্পষ্ট বিধান দেওয়ার পরেও কেউ যদি এটা সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘন কিভাবে করে আমরা মাত্র বললাম যে আপনি এখন আ আ আ আপনি শরিয়া আইনকে কোনোভাবেই শরিয়া ল কে আপনি কোনোভাবে এস্টাবলিশ হতে দেবেন না। বরং আপনি নিজের গড়া আইন দিয়ে আপনি সবকিছু চালাতে চাইবেন। তাইলে আপনি এখানে সীমালঙ্ঘন করলেন। অথবা শরিয়া ল অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনি সীমালঙ্ঘন করেছেন। কিলারকে কেবলমাত্র আপনি হত্যা করার
ইস্যু ছিল। কিন্তু আপনি কিলার না। কিলারের ফাদার, তার মাদার, তার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাদেরকে আপনি হেনস্থা করেন অথবা তার সন্স অ্যান্ড ডটার্স অথবা তার সম্পদসমূহ আপনি পর্যন্ত এগুলো সব লুট করে নিয়ে গেলেন। এগুলো যেগুলো আমরা আমাদের সমাজে দেখতে পেয়েছি, এগুলো সবকিছুই হচ্ছে এয়তাদা সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন এই কিসাসের আলোচনা এখন আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। এখন প্রশ্ন হলো যে কিসাসের মধ্যে আবার জীবন আছে কেন? কিসাস মানে তো হত্যা করা। বেসিক্যালি ইসলামে পানিশমেন্টের আইডিয়াটা হলো ইসলামী পানিশমেন্টের আইডিয়া হলো এটা একটা ডেটারেন্ট, ডেটারেন্ট। পানিশমেন্ট শুধু পানিশমেন্ট না। পানিশমেন্ট হলো এক ধরনের ভয় তৈরি করে দেয়া। এবং পানিশমেন্ট ইজ টু বি পাবলিকলি এক্সিকিউটেড। মানুষের সামনে শাস্তি প্রদান করতে হবে। যেমন ধরেন কোন একজন কিলার, তাকে যদি ধরেন ১,০০,০০০ মানুষের সামনে যদি তাকে হত্যা করা হয়, তাহলে এই ১,০০,০০০ মানুষ যখন পাবলিকলি দ্য কিলার উইল বি কিলড অথবা he will be killed in public and the video of his killing will be circulated through the printing and the electronic medias. তাহলে কি হবে? লক্ষ লক্ষ ক্রিমিনাল ইন মাইন্ড, যারা মনের দিক থেকে ক্রিমিনাল ছিল বা কিলার ছিল, যারা মানুষকে হত্যার চিন্তা করত, তারা এই চিন্তা থেকে দূরে থাকবে যে আমি যদি অমুকের হত্যা করি তাহলেও তো আমাকে হত্যা করাবে, তাইলে আর এই মারামারি হত্যা ইত্যাদি করা দরকার কি? অ্যাট লিস্ট হিউজ ক্রাইম উইল বি দেন আপনার এই যে ডিমিনিশড অ্যান্ড রিডিউসড ইন দিস ওয়ে। এই কারণে আপনি দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে কম অপরাধ যে দেশে হয় সেটা হলো আরব বিশ্বের মধ্যে, বিশেষ করে সৌদি আরাবিয়া এরকম দেশগুলোতে সবচেয়ে কম অপরাধ সংঘটিত হয়। যেমন কিলিং, এটা খুবই কম ঘটে। আপনি তো বাংলাদেশে এখন আজকেও দেখবেন যে বহু জায়গায় এরকম। আজকেও আমি কিছুক্ষণ আগে পত্রিকায় দেখছিলাম যে কয়েকটা ঘটনা আমার চোখে পড়েছে। চট্টগ্রামে, ঢাকার আ আ লালবাগের দিকে আ মানে মানুষকে হত্যা করে ফেলছে অথবা এলোপাতাড়ি গুলি ছাড়ছে। কারণ এরা জানে, এরা দেখেছে যে আমি গুলি করলে আমি যদি প্রভাবশালী কোনো মহলের অথবা কোনো ব্যক্তির আত্মীয়স্বজন হই তাহলে nothing will happen to me. I will escape all the sins of justice. সেই কারণে এরা মানুষকে হত্যা করে যায়। এখন এই যে যদি ইমিডিয়েটলি এটাকে কোনোভাবে এক্সিকিউট করা যেত, তাইলে ওই যে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব", হে বুদ্ধিমানেরা। তার মানে আমরা যারা আল্লাহর আইন বাস্তবায়ন করছি না, আমরা বুদ্ধিলেস, বুদ্ধিহীন। যারা আল্লাহর আইন বাস্তবায়ন করে তারা বুদ্ধি দীপ্ত। কারণ আল্লাহর আইন তো স্রষ্টার আইন, যিনি সৃষ্টি করেছেন এবং মানুষের প্রবণতা তিনি জানেন। কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হি নোজ ইট। লাআল্লাকুম এবং we don't know লাআল্লাকুম তাত্তাকুন। তাইলেই কেবলমাত্র তোমরা তাকওয়া অবলম্বন করবে। দেখেন আল্লাহর আইন বাস্তবায়ন করাটা এখানে আল্লাহ তাকওয়া হিসেবে উল্লেখ করছেন। তার মানে আমরা কেবলমাত্র নামাজ পড়াটাই তাকওয়া নয়, রোজা রাখাই তাকওয়া নয়, হজ করা, যাকাত দেওয়াই তাকওয়া নয়। ইভেন আল্লাহ তাআলার জুডিশিয়াল সিস্টেমটাকে প্রতিষ্ঠিত করাও কি তাকওয়ার লক্ষণ। লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুম। স্যার ৩ নাম্বার। হ্যাঁ, বলেন। স্যার আমরা যারা এই বাংলাদেশ মুসলিম দেশে আছি স্যার, আমরা স্যার এই শরীয়তের আইন জানার পরও যেহেতু এটা আমাদের সমাজে বা রাষ্ট্রে বাস্তবায়ন নেই, এগুলো আমরা মানতেছি, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা তো হিপোক্রেট এর তালিকায় আমরা পড়ে যাচ্ছি। নেফাকের তালিকায় আমরা পড়ে যাচ্ছি। আমরা তো আসলে আল্লাহর দিনকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস মুখে আছে কিন্তু অন্তরে নাই। সেই কারণে আমরা জি স্যার, স্যার আমাদের একদম স্পষ্ট এটা তো স্যার ক্যাসাস তো স্যার একটু মানে দূরেই আছে, কিন্তু এর আগে যে মৌলিক যে জিনিসগুলা যেগুলা আমরা মানে আমাদের রাষ্ট্রীয় কারণে আমরা পালন করতেছি না, জি, সেক্ষেত্রে জি, স্যার আমরা আমরা তো আসলে যাইনি অমান্য করতেছি, সেক্ষেত্রে জি, আমরা জি। করার কি স্যার? আমাদেরকে একদিকে আল্লাহর কাছে তওবা করে যেতে হবে, চেষ্টা করতে হবে, জনমত তৈরি করতে হবে। গ্র্যাজুয়ালি আমাদের যতটুকু সামর্থ্য আছে কমপক্ষে আমাদের নিজেদের জীবনে অথবা আমাদের পরিবারের জীবনে আল্লাহর বিধান বাস্তবায়নের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। কমপক্ষে এর মাধ্যমে তৈরি হোক। কমপক্ষে আমি বলতে পারবো যে আমার বলয়ের মধ্যে আমি আল্লাহ তোমার বিধান বাস্তবায়ন করার চেষ্টা করেছি। কেবল ক্যাসাস না, আরো অসংখ্য জিনিস আছে, এগুলো চেষ্টা করেছি। এখন নতুন আরেকটা ইস্যু আল্লাহ আলোচনা নিয়ে আসেন, ওই যে আল্লাহর কাছে ভালো কাজের যেই ডেফিনেশন,
আল্লাহর দৃষ্টিতে, সেটা তিনি বলছেন কুতিবা আলাইকুম ইদা হাদারা, কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে আলাইকুম তোমাদের উপর, ইদা হাদারা আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের কারো মৃত্যুর সময় আসে, ইন যদি তার আকাশে ছেড়ে যায় খায়রান। কোরআনে খায়রুন মানে হচ্ছে উত্তম। কোরআনে সাধারণত খায়রুন বলতে সম্পদকে বোঝানো হয়েছে। যদি এই ব্যক্তি কোনো সম্পদ রেখে যায়, তাহলে তার জন্য বাধ্যতামূলক হলো আল ওয়াসিয়াত, ওসিয়ত করা লিল ওয়ালিদাইনি, পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন এবং নিকটবর্তী আত্মীয় স্বজনের জন্য, বিল মারুফি, উত্তম ভাবে, হাক্কান আল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপর একটা দায়িত্ব। প্রশ্ন হলো এই আয়াতটির মানে কি? এই আয়াতটির মানে হলো কোন একজন ব্যক্তি যখন মারা যাবেন, তার সম্পত্তি যদি থেকে যায়, তাই তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে, তাইলে তার এই সম্পত্তির মালিক হয়ে যাবে তার বাবা মা এবং ভাই বোনেরা। এখন এমত অবস্থায় এই ব্যক্তি তার সম্পত্তি, তার তো ছেলে মেয়ে নাই, তার সম্পত্তিগুলো, এগুলোর ব্যাপারে তিনি কি করবেন? এই সম্পত্তির ব্যাপারে তিনি বলবেন সম্পত্তিগুলো পিতামাতা এবং অন্য আত্মীয় স্বজন কিভাবে ভাগ পাবে, এটা তিনি স্পষ্ট করে বলে যাবেন। তার পাশাপাশি তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা সম্পত্তির মালিক হতে পারছে না, কারণ তারা আপনার সাথে ব্লাডের দিক থেকে সেভাবে কানেক্টেড না যে আপনার সম্পত্তির তার উত্তরাধিকারী হবে, আবার আপনার নিজের আত্মীয় স্বজন ভাই বোন এবং বাবা মা রয়ে গেছে, তাইলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আত্মীয়স্বজনদের মধ্যে যারা একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল, তাদের জন্য একটা ওসিয়ত করে যাবেন যে আমার সম্পত্তির এতটুকু তাকে দিয়ে দেয়া যাচ্ছে, আমি আমি দিচ্ছি, তোমরা সেটা তার জন্য ব্যবস্থা করে, এটাকে বলে ওসিয়ত। এই ওসিয়ত করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। ফামান বাদ্দালাহু বা'দা মা সামিআহু, আর কেউ যদি ধরেন আপনি কোথাও উপস্থিত ছিলেন কোন ব্যক্তির মৃত্যুর সময়, আপনার সামনে ওই ব্যক্তি ওসিয়ত করলো, কিন্তু আপনি পরবর্তীতে ওসিয়তটাকে পরিবর্তন করে নিলেন। অথবা ধরুন আপনি ওসিয়ত করে গেলেন আপনার ছেলে-মেয়েদেরকে যে, "তোমরা এই ভাবে সম্পদ বন্টন করো।" কিন্তু তারা এর বিপরীত ভাবে তারা এটাকে বন্টন করেছে। তখন এই সকল ব্যক্তিরা তারা কি করলো? তারা ওইটাকে তাবদীল করলো, বদল করলো। ওই মৃত ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক, তিনি যা বলার কথা, তিনি যা বলে গিয়েছেন তার বিপরীত যখন লোকেরা করে। আল্লাহ তাআলা বলেছেন, "ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু", তখন এই শাস্তি গিয়ে পড়বে বা এর পাপ পড়বে সে সকল ব্যক্তিদের উপর যারা এটাকে পরিবর্তন করবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তো জানেন কারা এর পরিবর্তন করেছে। ফামান খাফা মিন মুসিন, কিন্তু কেউ যদি ওসিয়তকারীর কাছ থেকে ভয় করে জানাফান, পক্ষপাতিত্ব, যে কোনো একজন ব্যক্তির প্রতি, যেমন ধরেন মারা যাচ্ছে, এই অবস্থায় তিনি তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তিনি বলে যাচ্ছেন যে আমার ওইখানে জায়গাটি এটা ছোট ছেলেকে, ওই জায়গাটি, ওই ফ্ল্যাটটি এটা ছোট মেয়েকে, অমুক জায়গাটি অমুকের, ইত্যকার তিনি বলে যাচ্ছেন, যার মধ্যে কি আছে? পক্ষপাতিত্ব আছে। আও ইসমান, অথবা এর মধ্যে গুনাহ আছে। এমনভাবে তিনি বলছেন যার মধ্যে গুনাহ, যেমন ধরুন যে আপনি বলবে যে আমার মৃত্যুর পর আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানায়ো। অথবা আমার মৃত্যুর পর এই এগুলো দিয়ে তোমরা আ উম হারাম ওই ব্যবসা তোমরা করো। কারণ সে তো হারাম এবং হালাল এটা মনে করে, সে জানে যে সবই হালাল। ব্যবসা আবার হারাম হয় কিভাবে? ফাআসলাহা বাইনাহুম, কেউ যদি ধরেন আপনি দেখলেন যে কোনো একজন ব্যক্তি তিনি ওসিয়ত করার সময় তিনি পক্ষপাতিত্ব করছেন। তার সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি দিচ্ছেন, কাউকে একটু কম দিচ্ছেন। অথবা তিনি এমন কোনো কাজ করছেন যে কাজটি ওসিয়তের মাধ্যমে গুনাহ তিনি করছেন। আল্লাহ তাআলা বলছেন, তাইলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি তাকে সংশোধন করে দেয় যে, "না, আপনি কিন্তু এটা ভুল করছেন।" ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ হবে না। আপনি বলতে পারেন, "এই তুমি ইন্টারফেয়ার করছো। উনি ওসিয়ত করতে চাচ্ছিলেন, উনি এটা করতে চাচ্ছিলেন, সেটা করতে চাচ্ছিলেন।" আর আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তি তিনি যদি এরকম কোনো উপলব্ধি করতে পারেন যে তিনি আ যা বলছেন তাতে হয়তোবা কোনো কি আছে? গুনাহ আছে, অথবা কোনো পক্ষপাতিত্ব আছে। তাইলে তিনি সেই ওসিয়তের ব্যাপারে ওই ব্যক্তিকে যদি আপনার আ আ মানে একটু থামিয়ে দেন, অথবা তাকে পরামর্শ দেন, তাকে নাসিহা প্রদান করেন, তাকে দিক নির্দেশনা প্রদান করেন, তাইলে তার কোনো গুনাহ হবে না। এখানে কোনো unnecessary interference নয়, বরং it is very much positive and required intervention. ইন্নাল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা মেহেরবান এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একজন একটু পড়েন তো অনুবাদটা কাইন্ডলি। এ এই আলোচনাগুলো রেকর্ডিং হলে ভালো হতো। যে ব্যক্তির সন্তান নাই তার কে আছে এটা দেখতে হবে।
যার সন্তান নাই, যেমন ধরেন এদেরকে বলে কালা আলা। অথবা ধরেন ছেলে মেয়ে নাই, তাহলে কি হবে? তার বাবা আছে, তাহলে কালা আলা না। তাহলে তার কি আছে? ধরেন আব্দুল করিম মারা গেছে। আছে ফাদার, মাদার এবং আছে ব্রাদার্স, ছেলে সিস্টার্স। মেয়ে নাই এবং এই যে বলছি, ফাদার আছে, মাদার আছে, ব্রাদার্স আছে, সিস্টার্স আছে। এরকম তো নাকি? আসসালামু আলাইকুম স্যার। এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একটা বেসিক্যালি আপনার আমাদের একটা ধারণা দিয়েন। আসলে এটা আচ্ছা, মানে খুব বেশি বোধগম্য হয় না, বুঝি না। ওকে, ঠিক আছে। এটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু আলাদা করে কোনো একটা ক্লাসে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সম্পত্তি যখন বন্টন হবে আচ্ছা, তখন কিসের উপর ভিত্তি করে বন্টন হবে। আসসালামু এই- আলাইকুম, একটা একটা মাসালা সম্বন্ধে জানতে চাই। জি, 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 জি। আচ্ছা, আমরা ইমামের পেছনে ফরজ নামাজের সময় কি সূরা ফাতিহা পড়ার প্রয়োজন আছে? পড়বেন না কেন? এটা তো অনেক পুরান মাসালা। পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন, সূরা পড়বেন। ফাতিহা পড়ার প্রয়োজন আছে না? জি, জি। অধিকাংশ হাদিসেই সূরা ফাতিহা পড়ার বিষয়ে আলোচনা আছে। অতএব করলে আপনার কোনো গুনাহ নাই। না করলে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলেছেন। কিন্তু পড়লে নামাজ হবে না এই কথা কেউ বলেন নাই। অতএব পড়বেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু আলোচনায় যাই। আমি এগুলো সব আপনাদেরকে ইনশাআল্লাহ সব এগুলো নিয়ে বলব। আমি জানি না। আমি কিন্তু এক্কেবারে সর্বোচ্চ আমার গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমি কথা বলছি আজকে। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলো একটু পড়ি। শব্দগুলো পড়েন ইনশাআল্লাহ। তা হলো আল বিররু, পুণ্যকর্ম। আচ্ছা, অনুবাদটা আমি বলছিলাম একটু অনুবাদটা পড়ার জন্যে। অনুবাদটা একটু পড়েন তো। এই একজন অনুবাদ পড়েন এবং কি বললাম আমি আজকে বলেন তো একটু কাইন্ডলি? পড়েন অনুবাদটা। এখন আমরা শব্দের অর্থগুলোতে এক যাই। সেকেন্ড একটু ওই তোরা ভাই, আপনি থাকলে একটু করেন, আমার একটু খুব নেটওয়ার্ক ডিস্টার্ব হতেছে, না, বারবার না, আউট ঠিক হয়ে আছে, যাচ্ছে। ঠিক আছে। আর পড়া লাগবে না। আমি তো ইয়ে করছি। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে এবার আমরা আসি। আল বীর মানে হচ্ছে পুণ্যকর্ম। এবং এই কারণে দেখবেন বলা হয় বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে উত্তম আচরণ করা। এবং আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে আল বাররুর রহিম। আল বাররু, আল বাররু, পুণ্যবান। মানে আল্লাহ যা করেন ভালো কাজ করেন। আল বাররুর রহিম। তো আল বীর মানে হচ্ছে পুণ্যকর্ম, পাইটি, পায়াসনেস। এবং যারা ভালো কাজ করে তাদেরকে কি বলে? আবরার। ইন্নাল আবরার লাফি নাঈম, পুণ্যবানরা থাকবে জান্নাতে। আল মাশরিক শব্দটি তো পূর্ব, বহুবচন মাশারিক অথবা মাশরিকাইনি দ্বিবচন, রব্বুল মাশরিকাইনি রব্বুল মাগরিবাইনি। এবং এরপর হচ্ছে আল মাগরিব মানে হচ্ছে পশ্চিম, বহুবচন হলো আল মাগরিব, কোরআনে আছে। আল বাসা মানে হচ্ছে অভাব, অনটন, সংগ্রাম, সংকট। অভাব, অনটন, সংগ্রাম, সংকট। আল বাসা, বাসুন এক বচন। আদর, দুঃখ, ক্লেশ বা কষ্ট, দুঃখ কষ্ট। আদর শব্দটি এক বচন হলো দরারুন। আদর, আল বাস, আল বাস, অতঃপর আল বাস মানে হচ্ছে সংগ্রাম, সংকট। ওই যে বাসুন, এই যে বাসা, একই শব্দ। আল কিসাস মানে হচ্ছে কিসাস, রিটেলিয়েশন, যুদ্ধ, হত্যার বিনিময়ে হত্যা। আল কাতেলা শব্দটি কাতিলের বহুবচন মানে হচ্ছে নিহত। আল হুররু শব্দটি এর বহুবচন হলো আহরার, স্বাধীনগণ। আর রেকাব শব্দটি রাকাবা এর বহুবচন অর্থাৎ দাসগণ।
رقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة রিকাব। তারপর হচ্ছে তাখফিফুন লঘুকরণ, খাফফা ইয়াখিফু, খাফিফুন মানে হচ্ছে হালকা, তা থেকে তাখফিফ লঘুকরণ বা হালকা করা। ইআতাদা সীমা লঙ্ঘন করা, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছেন আদিন গয়রা বাগিন ওয়ালা লা আদিন, আদিন মানে সীমা লঙ্ঘন, তা থেকে ইআতাদা ওস্তাদ সীমা ওস্তাদ লঙ্ঘন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম একটু আসসালাম। প্রশ্ন করব, জি এইখানে সীমা লঙ্ঘন বলতে কি এইটা বোঝাচ্ছে যে এই তার ভাইয়ের পক্ষ থেকে মাফ করে দেওয়ার পরে প্রচলিত বিধান অনুযায়ী যে সেটেলমেন্ট হলো সেটা হুম, পরে ভঙ্গ যদি কেউ করে তাহলে সেটা সীমা লঙ্ঘন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই সীমালঙ্ঘন। এখানে আমরা ওইখানে বলছিলাম যে সীমালঙ্ঘনের দুটো দিক আছে, ফামানে এতাদা বাদা যালিকা, এটা হচ্ছে কিলার অথবা কিল্ড, এই উভয়ের পক্ষ থেকে সীমালঙ্ঘন হতে পারে। যিনি নিহত হয়েছেন তিনি অনেক এক্সরভিটেন্ট আকারে তিনি কি চাচ্ছেন, ক্ষতি কম্পেনসেশন চাচ্ছেন, যেটা বিয়ন্ড দি ক্যাপাসিটি অফ দি কিলার ফ্যামিলি। ওকে, অথবা খুবই এক্সপোনেনশিয়ালি খুবই দ্রুত এটা চাচ্ছেন, যেটার জন্য তাকে একটু সময় দেয়া এটা হচ্ছে না। এরকম আরো অনেক কিছু থাকতে পারে, এটা তার পক্ষ থেকে সীমা লঙ্ঘন, কারণ এখানে কাজগুলো সহজ করে দেওয়ার কথা বলা হয়েছে কোরআনে। আল্লাহ বলছেন সহজ করে দিয়েছে, কিন্তু আমরা এটাকে কঠিন করে দিই। জি অথবা আমরা ওস্তাদ, বললাম যে টাকাও দিতে হবে আবার মায়েরও দেব, জি জি এটা। আর কিলারের পক্ষ থেকে এখানে সীমা লঙ্ঘন তো আমরা বুঝতে পারছি, মানে মুক্তিপণ বা রক্তপণের জন্য তিনি হয়তোবা খুবই কম কোনো অ্যামাউন্ট দিতে চাচ্ছেন কিলারের পক্ষ থেকে, অথবা তিনি যেটা দিতে চেয়েছেন সেটা দিতে তিনি গড়িমসি করছেন ব্যাপকভাবে। এটাও কি, জি 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 এটাও সীমা লঙ্ঘন। জি। এই সকল সীমা লঙ্ঘনের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এরপরে ইসমুন মানে হচ্ছে গুনাহ। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ। বারাকাল্লাহ ফিক। তারপর হচ্ছে মুহসিন, ওসিয়তকারী, মুহসিন ওসিয়তকারী। জানাফুন পক্ষপাতিত, জানাফুন। আল ইয়াতামা শুধু ইয়াতিমের বহুবচন, আল মাসাকিন মিসকিনের বহুবচন। আল উনসা ইনাসুন, আল উনসা এক বচন, ইনাসুন বহুবচন, ইনাসুন ইনাসুন ইনাসুন। এরপরে বাদদালা বদল করা, এই ইনাসুন থেকে এসছে মুআন্নাস, উনসা থেকে মুআন্নাস, নারীদেরকে মুআন্নাস বলা হয়। তারপরে হচ্ছে বাদদালা, এটা আটকে আসে না, এই যে যেটা বাদদালা বদল করা, ইউবাদদিলুনা তারা বদল করে, আল আব্দু শব্দটি ইবাদ বহুবচন, আব্দুন কৃতদাস, আব্দুল্লাহ আল্লাহর দাস, এখান থেকে ইবাদত আল্লাহর দাসত্ব, ইবাদত। আসলাহা সে ইসলাহ করে, ইসলাম মানে সংশোধন করে দেয়া, উভয়ের মাঝে মিলমিশ করে দেওয়ার ব্যবস্থা করা, ইসলাহ করা। ওকে, এবার এই শব্দগুলো আবার আপনারা বিভিন্নভাবে, এখানকার যে শব্দগুলো আছে এই শব্দগুলো আপনারা বিভিন্নভাবে পড়বেন। আমরা শব্দগুলো একটু দেখি। যেমন আলবির মানে হচ্ছে পুণ্যকর্ম, তুয়াল্লু তোমরা মুখ ফেরাও, ওয়াল্লাহ মুখ ফেরানো, উজুহুন বহুবচন, এক বচন হলো ওয়াজহুন চেহারা, ওয়াজ্জাহতু আমি মুখ ফিরিয়ে, কেবালা দিকে, কেবলাতুন দিক, কাওলা পূর্বে, আল মাশরিক পূর্ব, আল মাগরিব পশ্চিম, লাকিন্না কিন্তু, ওয়ালাকিন্না কিন্তু, মিন মান যে সে কে, আর মিন মানে হতে, এই যে মিন মানে হতে, মানে সে ইমান এনেছে, ইউমিনু সে ইমান আনে বা আনবে, ইমান থেকে এসে, এবং মুমিন যিনি ইমান এনেছেন তাকে বলে মুমিন, এবং আল ইয়াউমিল আখির শেষ দিবস, আল ইয়াউমিল আখির, আইয়াম ইয়াউমের বহুবচন, দিবস, ইয়াউমুল আখিরা শেষ দিবস, আল আখিরা পরকাল, আল আখার অন্য, এখানে আখের খায়ের নিচে জের, এটা হলো খায়ের উপর জবর, আল আখার মানে অন্য, আদার, আদার।
আল মালাইকা ফেরেশতাগণ, আল মালাকু এক বচন, ফেরেশতা যেমন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, আন নবিয়ুনা নবীগণ বা আন নবিয়িনা, আন নবী এবং আল আম্বিয়া এই দুটোই বহুবচন আছে। আতা তিনি প্রদান করেন, আতা তিনি প্রদান করেন, আতা তিনি প্রদান করেন, আতা তিনি প্রদান করেন, যেমন আতু যাকাত তোমরা যাকাত দাও, আতু যাকাত তোমরা যাকাত দাও। ইতাউ যাকাত যাকাত প্রদান করা, আল মাল মানে সম্পদ, আল আমওয়াল সম্পদ সমূহ, হুব্বুন মানে ভালোবাসা, ইউহিব্বু সে ভালোবাসে, মাহাব্বত মানে ভালোবাসা, অমুকের সাথে অমুকের মহব্বত খুব ভালো মহব্বত আছে, হাবিব মানে যে যাকে ভালোবাসা হয়, যাকে ভালোবাসা হয়, যেমন হাবিবুল্লাহ, হাবিবুর রহমান, আল্লাহর, আল্লাহ যাকে হাবিব মানে মাহবুব, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মাহবুব মানে হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন, ফ্রেন্ড, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। জাবিল কোরবা, জাভি মানে হচ্ছে মালিকগণ, আল কোরবা মানে হচ্ছে আত্মীয়তার, আত্মীয়তার মালিকগণ মানে হচ্ছে আত্মীয় স্বজন, কারাবাত মানে হচ্ছে আত্মীয়তা, কারিব মানে হচ্ছে খুবই নিকটবর্তী, আল আকরিব, আল আকরিবা অথবা আল আকরাবিন এ দুটোই বহুবচন, আত্মীয় স্বজন, আল আকরাবিন অথবা আল আকরিবা। আল ইয়াতামা শব্দটি ইয়াতিমের বহুবচন, ইয়াতিমগণ, মাসাকিন শব্দটি মিসকিনের বহুবচন, মানে হচ্ছে মিসকিনগণ। এটি মাসকানা থেকে এসছে, মাসকানা মানে হচ্ছে দারিদ্র। ইবনে সাবিল পথিক, পথিক, সুবুল সাবিলের বহুবচন পথ সমূহ, আস-সাইলিনা প্রার্থীগণ যারা সুয়াল করে, মাসআলা করে, জানতে চায়, ভিক্ষা চায়, আস-সাইলিনা সাইল ওয়া আম্মা সাইলা ভিক্ষুক যে যাচনা করে চায় তাকে বলে সাইল। এখান থেকে সুয়াল কোনো কিছু জানতে চাওয়া, এখান থেকে মাসআলা কোনো কিছু জানতে চাওয়া। আর রিকাব শব্দটি রাকাবা থেকে এসে, রিকাব মানে হচ্ছে ঘাড় সমূহ, রাকাবা এখান থেকে রাকিব যিনি সবকিছু তদারকি করেন, নিয়ন্ত্রণ করেন, রাকিবে। আকামাত সলাতে তিনি সালাত কায়েম করেন, একামাত থেকে এসে একামাতুস সলাত নামাজ কায়েম করা, আল মৌফুনা পূর্ণকারীগণ, ইফা থেকে এসে ইফা পূর্ণ করা, আউফুল উকুদ তোমরা প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পূর্ণ করা, আউফু তোমরা পূর্ণ করা, আল উকুদ আকদ মানে চুক্তি বা প্রতিজ্ঞা তোমরা পূর্ণ করো, আহাদুন মানেও প্রতিজ্ঞা, আহাদা মানেও প্রতিজ্ঞা, মুআহাদ মুআহিদ যে কারোর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আহাদুন থেকে এসে, কারণ আমরা আহাদুন জানি এটি হচ্ছে একটা লিখিত চুক্তি। আর সাবিরিনা ধৈর্যশীলগণ, সবর থেকে এসে সব্বার ধৈর্যশীল, সব্বার। আল বাসা, আল বাসা অভাব অনটন আমরা বলেছি, বাসুন থেকে এসে যাও এক বচন। আদ-দররা বলেছি আমরা বিপদ আপদ, হিনা যখন, উলাইকা উহারা, হা উলাই এরা, আল্লাযিনা তারা যারা, আল্লাযী যে যিনি, সদাকু তিনি সত্য কথা বলেছেন, সোয়াদাকা বা সোয়াদেক সত্যবাদী, আসিদকু সত্যবাদিতা, আল মুত্তাকুন তাকওয়া অবলম্বনকারী, আর তাকওয়া থেকে এসে তাত্তাকুন তোমরা তাকওয়া অবলম্বন করো, কুতিয়া কুতিবা মূলত শব্দটি কাতাবা ইয়াকতু মানে হচ্ছে লেখা, তাহলে কুতিবা ফেলে মাজহুর মানে হচ্ছে লিখে দেওয়া হয়েছে। কুতিবা এর পরে যখনই সাধারণত আলা আসে, কুতিবা এর পরে আলা আসে মানে হচ্ছে এটা কোনো কিছু বাধ্যতামূলক করে দেয়া, লিপিবদ্ধ করে দেয়, ইট ইজ রিটেন আপন ইউ, এরকম কুতিবা লিপিবদ্ধ করা হয়েছে। কাতেব থেকে এসে, কিতাবা থেকে এসে, আল কিসাস, আল কিসাস মানে হচ্ছে রিটেলিয়েশন, হত্যার বিনিময়ে হত্যা। কিসসাতুন এর বহুবচন, আল জিজিয়া, আল জিজিয়া আপনারা জানেন যে জিজিয়া এটা হচ্ছে সিকিউরিটি ট্যাক্স, সরি আল হুররিয়া, আল হুররিয়া স্বাধীনতা, আল হুররিয়া স্বাধীনতা, ও এখানে রয়ে গেছে। আল কাতলা মৃতগণ,
কতলুন হত্যা করা, কাতিল যে হত্যা করে, কাতিল যাকে হত্যা করা হয়, রহিম ওই যে এর আগে আমরা দেখলাম ওই রকম। আল হুররু স্বাধীন, আল হুররিয়া স্বাধীনতা, আল আব্দু কৃতদাস। আবুদু আমরা ইবাদত করি, ইবাদাতুন ও তা'বুদু তুমি ইবাদত করো, আল উনসা নারীদের, আল উনসা নারীদের। ওস্তাদ, নারী, মাকতুল তো যাকে হত্যা করা হবে না, হ্যাঁ, হ্যাঁ, হত্যা হ্যাঁ। করা। কাতিল এবং জি, মাকতুল এটা একই, একই। জি, কাতিল এবং মাকতুল যেমন আমরা এর আগে বলেছিলাম যে এইরকম এটা ফেল, এটা ইসমুল ফাইল কিন্তু ইসমুল মাফুল অর্থ প্রদান করে। এটা হয় মাঝে, জি। মাঝে। ওকে, আল আবদু আচ্ছা, আল উনসা মানে হচ্ছে নারী, আল ইনাসুন মানে হচ্ছে নারীগণ, ইনাসুন ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, উনাসুন কোরআনে আছে। আবার আছে ইনাসুন ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে আল্লাহ তাআলা তাকে ইচ্ছা নারী কন্যা সন্তান প্রদান করেন। উফিয়া তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আফুন থেকে এসছে আফুউন ক্ষমাশীল। আখুন মানে ভাই, ইখওয়াতুন ভাইগণ, উখতুন বোন, আখাওয়াতুন বোনরা, ইত্তিবাউন অনুসরণ করা, ইত্তাবিউ তোমরা আনুগত্য করো, লা তাত্তাবিউ তোমরা আনুগত্য করো না। আল মারুফ অর্থাৎ হচ্ছে আহ সৎকর্ম। আল ওরফ থেকে সে ওরফ মানে ভালো কাজ অথবা সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল এমন কোনো কাজকে ওরফ বলে, সামাজিক প্রথা। মারেফা নির্দিষ্ট জিনিসকে মারেফা বলে। আদাউন আদায় করে দেয়, এহসান এহসানের সাথে। তাকফিফুন মানে হালকা করে, আমরা বলেছি খাফিফুন থেকে এসছে, খাফিফ মানে হালকা, খিফাতুন মানে হালকা। এ তাদা তিনি সীমালঙ্ঘন করেছেন, আদা ওয়াতুন সীমালঙ্ঘন, আদিন সীমালঙ্ঘনকারী, মুতাদিন সীমালঙ্ঘনকারীগণ। আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন শাদীদ কঠোর শাস্তি, আযাবুন আযীম মহাশাস্তি। উলিল আলবাব উলি মানে মালিক, আর আলবাব মানে হচ্ছে লুব্বনের বহুবচন, লুব্বন মানে হচ্ছে মেধা, জ্ঞান, বিবেক। উলুল আলবাব মেধা বা বিবেকের অধিকারীগণ। উলি শব্দটি জু এর বহুবচন, মালিকগণ। লুব্বন শব্দটির বহুবচন হলো আল আলবাব মানে মেধা, আল আলবাব এটা তার মেধা। ওকে, তারপরে আল্লাহ আশা করা যায়, হাদারা তিনি উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন। এখান থেকে হাদির উপস্থিত, তার কাজ ছেড়ে গেছেন, তারেক যে ছেড়ে যায় তাকে বলে তারেক। নামাজ তরক করে আমরা জানি, খায়রান মানে উত্তম, আমরা এর আগে বলেছি কোরআনে খায়রান শব্দটি যদি উত্তম অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সাধারণত এতে কোরআনে সম্পদকে বোঝানোর মালের পরিবর্তে সম্পদ শব্দটি ব্যবহৃত হয়েছে। খায়রাত যেমন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, দৌড়াদৌড়ি করো। আল ওয়াসিয়াত ওসিয়াত, ওয়াসা আওসা এটা ভার্ব ফেলে মাদি, অর্থাৎ ওসিয়ত করা। আল ওয়ালিদাইনি পিতামাতা, ওয়ালিদ এবং ওয়ালিদা, ওয়ালিদুন মানে ওয়ালিদুন মানে পিতা, ওয়ালিদাতুন মানে হচ্ছে মাতা, তা আছে এখানে। ওয়ালাদুন মানে হচ্ছে সন্তান, এবং হাক্কান মানে সত্য, হাকিকুন মানে সত্য। বাদ্দালা তিনি বদল করেছেন, বাদ্দালা বাদলুন মুবাদালাতুন, বাদলুন মুবাদালাতুন, মুবাদ্দিলুন পরিবর্তন, লা মুবাদ্দিলা কোরআন আছে, মা লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, ইউবাদ্দিলুনা তারা পরিবর্তন করে, এই সূরাতে আছে, কিছুক্ষণ পরে আপনারা পাবেন। ইসমুন মানে গুনাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞানী, মুসিন ওসিয়তকারী, জানাফান পক্ষপাতিষ্ঠ, আসলাহা তিনি সংশোধন করে দেন, ইসলাহ এবং মুসলিহ, ইসলাম মানে সংশোধন, মুসলিম মানে যিনি সংশোধন করেন। তো এরপরে বাকি যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। শুরুতে আমরা আজকে তাইলে ইনশাআল্লাহ এখানে শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।